শুরু হলো খ্রিস্টীয় নববর্ষ ২০২৫ সাল। নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানী ঢাকা থেকে সাজে আতশবাজির আলোক ছটায়। বিধিনিষেধ উপেক্ষা করে মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে। সবার প্রত্যাশা দেশের মাটিতে আর যেন কোনো ২৪ না নামে। ২৫-এ দেখতে চান নতুন বাংলাদেশকে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। হ্যাপি নিউ ইয়ার। ঘড়িতে রাত ১২টা বেজে ১ মিনিট। রাজধানীর আকাশে জ্বলে ওঠে রঙিন আলোক পর্তিকায়। নতুনকে স্বাগত জানানোর এই আলোক ছটায় বারবার জানান দেয় ২৪-এর চূড়ান্ত বিদায়, আগমন ২৫-এর। খ্রিস্টীয় ২০২৫ সালকে বরণ করে নিতে রাজধানীবাসীর ছিল নানা আয়োজন। নতুন বছরে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় উৎসবে মাতেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রকাশ করেন আগামীর প্রত্যাশা। চাই যাতে নতুন বছরটা আরো ভালো যাক। এইবারে যত ঝাড়ঝাপটাই গেছে বা একটু অন্যরকমই গেছে, তো চাই সামনে যাতে আরো ভালো যায়, ভালোভাবে যাতে সুস্থভাবে মানুষ চলাচল করে। কিংবা আমাদের পিছনে যে দিনগুলো গেছে ওগুলো অনেক ভালো ছিল, খারাপ ছিল, বাট সামনের দিনগুলো আমরা ভালোভাবে কাটাতে চাই। তবে ভুলতে চান না জুলাই গণঅভ্যুত্থানকে। সুষ্ঠু নির্বাচন দিয়ে সরকার গঠনের মাধ্যমে গণতান্ত্রিক পথে এগুবে বাংলাদেশ। তো আমরা চাই যে ২০২৫ এবং আগামী বছরগুলো যাতে আমাদের সেই স্বৈরাচারের পুনরাবির্ভাব না ঘটুক। সামনে যদি খুব ভালো হয়, দেশটা ভালো থাকে, এটাই প্রত্যাশা। গত বছর আমরা ৩৬শে জুলাই যেরকম পার করে আসছি, সামনে যেন এরকম কোনো সময় আর না আসে। খুব ভালোভাবে যাতে বাংলাদেশটা আগাতে পারে, সেটাই শুভকামনা জানাই। অ্যাজ ইউজুয়াল সবার মতোই, সবার প্রত্যাশা যেরকম থাকে আমাদেরও ওইরকমই প্রত্যাশা, যাতে এই ২৫ সালে আমরা খুব ভালোভাবে কাটাতে পারি এবং এই ২৫ সালকে সামনে রেখে যাতে পরবর্তী যত বছর আমরা বেঁচে থাকি সেই বছরগুলো যাতে আরও ভালোভাবে যায়, সেই প্ল্যানটা যাতে আমরা ২৫ সালেই করতে পারি, সেই প্রত্যাশাই থাকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার দায়িত্বে ব্যস্ত থাকলেও তরুণরা ভুলে যায়নি তাদেরও বর্ষবরণের অংশীদার করতে। ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে নতুন বছরে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজের প্রত্যয় জানান। আমরা পুলিশ ভাইদেরকে নতুন বছরে আমরা এতটুকু উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা রক্ষক হয়ে বক্ষকের বেশে না, আপনারা আমাদের বন্ধু বেশে, আপনারা আমাদের ভাইয়ের বেশে, আপনারা আমাদের বোনের বেশে, আমাদের সবসময় সুখে দুঃখে সবসময় আমাদের এই নতুন বছরটাতে আপনারা আমাদের পাশে থাকবেন। সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা নতুন বছরের উৎসব আজকে আমরা পেলাম। এটা আমরা কল্পনাও করি নাই আমাদের দেশের মানুষ, ছাত্র সমাজ এরকম একটা পরিবর্তন আনতে পারে। ২৪ পেরিয়ে এবার ২০২৫ সালে সবার এখন একটাই প্রত্যাশা, ২৪-এর পুনরাবৃত্তি যেন আর না ঘটে। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন গণতন্ত্র আবারও পুনরুদ্ধার হয়, এমনটাই দাবি করছে সাধারণ জনগণ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নিয়াজ মোর্শেদ, দেশ টিভি।